ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত এরোটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখো লিগ টুর্নামেন্টের যে তিনটে পদ্ধতি আছে সেই তিনটে পদ্ধতির মধ্যে টেবিল পদ্ধতিতে কিভাবে ফিক্সচার বা প্রতিযোগিতার সূচি নির্মাণ করা হয় সেই বিষয়ে আলোচনা করব। এটি ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের তৃতীয় চ্যাপ্টারের অন্তর্গত। এর আগে আমি প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, যার ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। তো বলবো যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং পরীক্ষা ভালো হয়। যারা চ্যানেলে ইতিমধ্যে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেরি না করে আমরা একটু শিখে নিই এবং দেখে নিই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আলোচনায় আসা যাক। যদি লিগ টুর্নামেন্টে যে টেবিল পদ্ধতি আছে, যদি জোড় সংখ্যার দল থাকে তাহলে কি হবে? জোড় সংখ্যায় দল থাকলে কিভাবে খেলা তৈরি করা হবে, তার সূচি কিভাবে হবে দেখো। প্রথমে দল সংখ্যা ধরে নিতে হবে 6। আমি ধরে নিচ্ছি দল সংখ্যা 6টি আছে, 6টা দল আছে। সেটা এন দলগুলোর নাম আমি এ বি সি ডি ই এফ দিয়ে দিয়েছি। কটা সারি করব, কটা স্তম্ভ হবে, কটা এরকম স্তম্ভ কটা সারি হবে কি করে নির্ণয় করতে হবে? n+1 যদি জোড় সংখ্যায় থাকে তাহলে এটা জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, ভালো করে মনে রাখবে। 6+1 মানে 7টি। কতগুলো খেলা হবে? n × n-1/2। n মানে 6, 6 - 1 মানে 5, 6 × 5 = 30/2 মানে 15টি। টোটাল 15টা খেলা হবে। এখান থেকে 15টা মোট খেলা হবে। সেই 15টা খেলা হয়ে যাওয়ার পর সব থেকে যার পয়েন্ট বেশি থাকবে সেই ভিত্তিতে এই লিগ টুর্নামেন্টের প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হয়। কটা পর্যায় হবে? n-1, 6 থেকে একটা বাদ 5টা পর্যায় হবে। জোড় সংখ্যার ক্ষেত্রে কোনো বাই দেওয়া হবে না, ভালো করে মনে রাখবে। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে কোনো বাই থাকবে না। যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে তার একটা ভিডিও আমি পরে করব, করে দেখাবো তোমাদের, পরীক্ষার আগেই করব, কোনো চিন্তা নেই। এবং এই তৃতীয় চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই নিয়ে একটি ভিডিও আমি শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে তোমরা এটা শিখে নাও, নেক্সট ভিডিওতে আমি এটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমরা 7টা সারি করে নিয়েছি, একটা 7টা স্তম্ভ, 1, 2, 3, 4, 5, 6, 7টা। 7টা সারি, 1, 2, 3, 4, 5, 6, 7টা। যখন এরকম 7টা সারি 7টা স্তম্ভ করবে, তোমরা 7 সেন্টিমিটার এই দিয়ে কত নিয়ে নেবে? 7 সেন্টিমিটার। তাহলে সুবিধা হবে, 7 সেন্টিমিটার এদিকে নেবে এবং এইদিকেও 7 সেন্টিমিটার নেবে। যটা সারি করবে, যটা সারি বা স্তম্ভ হবে তত সেন্টিমিটার নিয়ে নেবে। তাহলে 1 সেমি 1 সেমি করে ভাগ করে নেবে, তবে একদম বর্গক্ষেত্রের মতন দাগটা হবে এবং এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা দাগ টেনে নেবে। টেনে নেওয়ার পর কি করবে? এই টেবিলের উপরে এ বি সি ডি ই এফ প্রথম ঘরটা ছাড় দিয়ে এ বি সি ডি ই এফ 6টা দল আছে, যেহেতু দেখো 6টা দলের নাম দুদিকে লিখে নিয়েছি। এই দলগুলো লেখার পরে কি করতে হবে? আমি নাম্বারিং বসাবো। দেখো এখানে একটা নোট দিয়েছি তোমাদের, এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যতগুলো দল থাকবে তার থেকে একটি কম সংখ্যা গুনতে হবে। এখানে কটা দল আছে? দেখো 6টা দল আছে, তাহলে তার থেকে একটা কম গুনতে হবে, মানে 5টা। 1 থেকে 5 পর্যন্ত গুনতে হবে, এটা একটু মনে রাখতে হবে। এরপর কি করব? আমি এখান থেকে এই যে দাগটা আছে এই দাগের নিচে কোনো সংখ্যাকে বসাবো না, ভালো করে মনে রাখো। এই যে দাগটা টেনেছি এই দাগের নিচে কোনো সংখ্যাকে বসাবো না এবং যে ঘরে দাগ পড়েছে সেই ঘরেও কোনো সংখ্যাকে বসাবো না এবং প্রথম ঘর থেকে গুনতে শুরু করব। তাহলে দেখো প্রথমে আমরা কি আছে, এই এর তলায় দাগ আছে, আমরা এই দাগটাকে ছেড়ে দিয়ে আমরা গুনি 1 2 3 4 5, তাহলে 5 হয়ে গেল। আর যেহেতু বলেছি যে একটা কম গুনতে হবে, 6টা দল ছিল, আমি 1 থেকে 5 পর্যন্ত গুনলাম। আবার পরের ঘরটা কি করব? এইখানে আমি কি বসাবো? 1, কারণ এই দাগের উপরে এটা 1 হলো। এবার এখানে 2 বসাবো না, গুনবো 2 3 4 5। আমি কি বলেছি যে দাগের নিচে কোনো এই লম্বা কোনাগুনি দাগের নিচে কোনো সংখ্যা বসাবো না। তাহলে এখানটা 1 হলো, এবারটা 2 3 4 5, আবার 1 2 3 4 হতো, 5 হতো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এরপর কি করব? এই 5টা সংখ্যা বসানোর পর আমাদের এই যে ঘরটা পড়ে থাকবে এখানে আর 1 2 করে বসাবো না। এই লাস্টের ঘরটায় এই 5 পর্যন্ত এইভাবে গুনে নিয়ে এসে এই 5 পর্যন্ত গুনলাম। গোনার পর কি করব? আমরা আগে জোড় সংখ্যাগুলো বসাবো। জোড় সংখ্যা কটা? এই 1 থেকে 5 এর মধ্যে জোড় সংখ্যা হলো কোনটা? 2
4, এটা বসানোর পর 1 3 বসাবো, তাহলে 2 বসাবো, তারপর 4 বসাবো, তারপর 1 বসাবো, তারপর 3 বসাবো। তাহলে আমাদের এই টেবিলটি কমপ্লিট। কি করে বসালাম আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা একবারের জায়গায় আরেকবার ভিডিওটি দেখবে, তাহলে কথাগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস তোমাদের বলে দিই, এই দাগের নিচে কোনো সংখ্যা বসবে না, এবং প্রথম ঘরটা বাদ দিয়ে তারপর থেকে সংখ্যাগুলো গুনবো। কটা গুনবো? যটা দল থাকবে তার থেকে একটা কম গুনবো। যেহেতু 6টা দল আছে, এই 5টা গুনবো। 1 2 3 4 5 হওয়ার পর আবার দ্বিতীয় ঘরে কি করবো? আবার 1 থেকে গুনবো প্রত্যেকটা ঘরে, কিন্তু নাম্বারগুলো বসাবো না, দাগের নিচে নাম্বারগুলো বসাবো না। তাহলে এখানে 1 হয়েছে, 2 3 4 5, এখানে 5 তো কথা, আবার 1 2 লিখেছি, 2 3 এভাবে গুনতে গেছি। তাহলে আমাদের এই টেবিলটি কমপ্লিট। টেবিল থেকে আমাদের এবার পর্যায়, কটা পর্যায়ে খেলা হবে, কার সঙ্গে কোন দলের খেলা হবে, কি করে বার করবো? প্রথম পর্যায় মানে কোন কোন ঘরে 1 আছে দেখতে হবে। দেখো এই ঘরে 1 আছে, এই 1-এর এদিকে কে আছে, এদিকে কে আছে, 1-এর ঘরে কে আছে, এদিকে এ এদিকে বি, তাহলে এ এর সঙ্গে বি এর খেলা হবে প্রথমে। আর কোথায় 1 আছে? এই লম্বা লাইনটা কোথাও 1 নেই, এই লম্বা লাইনে কোথাও 1 নেই, আবার দেখো এই 3 নম্বর লাইনে 1 আছে, তাহলে এখানে কি আছে, সি আছে, তাহলে ই আছে, সি এর সঙ্গে ই এর খেলা হবে। এটা হয়ে গেল। এরপরে এই লাইনে 1 আছে, ডি এর সঙ্গে এফ এর খেলা হবে। এরপরে কোথায় আছে দেখো 2, আমরা এই একটা করে লাইন এইভাবে খুঁজে আসবো, এইখানে উল্টো পাল্টা খুঁজবো না। 2 যে দেখো এটা সি, এ এর সঙ্গে সি, তারপরে 2 এ কোথায় আছে, এখানে বি এর সঙ্গে এফ, তারপরে কোথায় আছে, এখানে ডি এর সঙ্গে ই। 3 কোথায় আছে দেখো, এখানে এ এর সঙ্গে ডি, 3 আবার কোথায় আছে দেখো, এখানে বি এর সঙ্গে সি, আবার 3 কোথায় আছে, এখানে ই এর সঙ্গে এফ, 4 কোথায় দেখো, এখানে এ এর সঙ্গে ই, তারপর 4 কোথায় আছে দেখো, এখানে বি এর সঙ্গে ডি, তারপর 4 কোথায় দেখো, সি এর সঙ্গে এফ, 5 কোথায় দেখো, প্রথমে ঘরটায় এ এর সঙ্গে এফ, তারপর কোথায় 5 আছে দেখো, এই ঘরটায় বি এর সঙ্গে ই, তারপর 5 কোথায় দেখো, এখানে সি এর সঙ্গে ডি। তাহলে আমাদের পর্যায় তৈরি হয়ে গেছে। কটা পর্যায় ছিল দেখো, 5টা পর্যায়, 1 2 3 4 5টা পর্যায়। আশা করি 5টা পর্যায় বুঝতে পেরেছো। কতগুলো খেলা হবে? 15টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা খেলা। এক একটা দল অন্যান্য সব দলের সঙ্গে বেশিবার করে খেলছে। এই বেশিবার করে খেলার পর এই যে টেবিলগুলোতে খেলা হলো, যে দলের পয়েন্ট সব থেকে বেশি থাকবে সেই দল এখান থেকে বিজয়ী বলে ঘোষণা হবে, সেই দল জিতবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই চ্যাপ্টারের আর 2টি ভিডিও আছে, একটা টেবিল পদ্ধতি, একটা চক্রাকার পদ্ধতি। ফার্স্ট সেমিস্টারে তোমাদের এই টেবিল পদ্ধতি এবং সিরি পদ্ধতি, এই দুটো পদ্ধতি আছে। চক্রাকার পদ্ধতি যদি কারো জানতে মনে হয় আমি পরবর্তীতে ভিডিও করব, এবং টেবিল পদ্ধতিও ভিডিও করব, তোমরা তখন দেখবে। আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে।